নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৪৯তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ২৬শে অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরটিতে উপবিষ্ট ছিলেন এবং ধর্ম প্রসঙ্গ করছিলেন তার স্বভাব সিদ্ধ অনবদ্য ভঙ্গিতে। উপস্থিত ছিলেন শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী মহাশয়। শ্রীরামকৃষ্ণ তাঁর সঙ্গে এবং অন্য ভক্তদের সঙ্গে কথা বলছিলেন। গতকাল আমরা যতটা শুনেছিলাম সেখানে পেয়েছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্যাকুলতার প্রসঙ্গ বলছিলেন এবং যে পথেই সাধনায় অগ্রসর হোক না কেন, ব্যাকুলতা থাকলে সব হয়ে যাবে কালে কালে, এই রকম সুমধুর উক্তি তিনি করছিলেন। সেই যে জায়গাটি শুনছিলাম তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বললেন, তাই বলছি, ব্যাকুলতা থাকলে সব হয়ে যায়। এই অবধি আমরা গতকাল শুনেছিলাম। তারপর কথামৃতকার লিখছেন, শ্রীরামকৃষ্ণ, মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না। সাধু সঞ্চয় করতে পারে না। সঞ্চয় না করে পঞ্ছি और দরবেশ। পাখি আর সাধু সঞ্চয় করে না। এখানকার ভাব, হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না। বেটুয়াটা করে পান আনবার জো নাই। হৃদে যখন বড় যন্ত্রণা দিচ্ছে, তখন এখান থেকে কাশি চলে যাব মতলব হলো। ভাবলুম কাপড় লব, কিন্তু টাকা কেমন করে লব, আর কাশি যাওয়া হলো না। সকলের হাস্য। এই পুরো অংশটি কথামৃতকার মাস্টারমহাশয় স্থূলাক্ষরে দিয়েছেন, ওই সাধু সঞ্চয় করতে পারে না থেকে এই পর্যন্ত। শ্রীরামকৃষ্ণ বললেন যে মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না। এই মন থেকে সব ত্যাগের কথা তিনি বিভিন্ন প্রসঙ্গে উপস্থাপন করেছেন, যে মন থেকে ত্যাগ গৃহীরও সাধুরও। আর শুধু সাধুর ক্ষেত্রে বলেছেন মূল্যবান প্রসঙ্গ, সংযোজন, যে সাধুর ভিতরেও ত্যাগ বাহিরেও ত্যাগ লোকশিক্ষার জন্য। তাহলে মূল কথাটি রইল যে মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না, সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন। বললেন সাধু সঞ্চয় করতে পারে না, মানে সাধুর সঞ্চয় করবার উপায় নাই। সঞ্চয় না করে পঞ্ছি और দরবেশ। পাখি আর সাধু সঞ্চয় করে না। তাহলে পাখি যে একটা অনেক দিনের জন্য কিছু সঞ্চয় করে রাখলো, ওইরকম নেই। ছানাপোনাদের খাওয়ানোর জন্য হয়তো কিছু নিয়ে এলো, কিন্তু দীর্ঘদিনের জন্য সঞ্চয় না। পাখি আর সাধু সঞ্চয় করে না, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এই যখন বলছেন তখন ত্যাগের ভাব এত স্বতঃস্ফূর্ত স্বাভাবিকভাবে উত্থিত হচ্ছে যে তার মধ্যে অন্য মাধুর্য যেন সংযোজিত হয়ে যাচ্ছে। সাধুর কথা বললেন, আবার পাখির কথা বললেন, যে দুজনেই সঞ্চয় করতে পারে না। পাখি আকাশে বিচরণ করে, কেউ কম উচ্চতায় কেউ বেশি উচ্চতায়, কিন্তু কি সুন্দর আকাশে ঘুরে বেড়াচ্ছে, যেন এই মাটির সঙ্গে তার আলাদা করে সম্পর্ক নেই। মাটিতে কখনো কখনো নামে, কিন্তু ওই আকাশচারী
সেই রকম সাধু মুক্তির আকাশে বিচরণ করেন। পাখি তবু নানান কাজে নিচে নাবে, পাখিও নিচে নাবে, মনও নিচে নাবে, কিন্তু সাধু। তা শ্রীরামকৃষ্ণ সঞ্চয়ের প্রসঙ্গে এই দুইয়ের কথা বলেছেন, আর ওই পাখির প্রসঙ্গে এইগুলি আমাদের স্মরণে আসছে যে সাধু নিচে নামেন না, তিনি ওই মুক্ত আকাশে বিচরণ করেন। শ্রীরামকৃষ্ণ সঞ্চয়ের প্রসঙ্গে বললেন যে পাখি আর সাধু সঞ্চয় করে না। এখানকার ভাব হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না, শৌচ করবার জন্যে হাতে মাটি দেওয়া, তা বলছেন সেই যে মাটি যে নিয়ে যাব সেটাও পারি না। তাহলে কি করে হয় কি জানি, কেউ হয়তো সবটা খেয়াল রেখে ওখানে রেখে দেন আগে, এরকম কিছু হবে। কিন্তু টয়লেটের পর, একালের ভাষায় পটি করবার পর, যেভাবেই ভাবি না কেন, শ্রীরামকৃষ্ণ বলছেন বাহ্যে যাওয়ার পর, তারপরে যে হাতে মাটি দেবেন সেটি যদি আগে থাকতে নিয়ে যাবেন ভাবেন, সেটাও করতে পারেন না। কি সাংঘাতিক ব্যাপার যে ওইটাও হচ্ছে যে ওটাকে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া, এইটা তার ধাতের মধ্যে নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন এখানকার ভাব হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না। এই যে মাটি নিয়ে যাই না বা মাটি নিয়ে যাওয়ার অভ্যেস নেই বা ইচ্ছে করে মাটি নিই না, এরকম নয়, মাটি নিয়ে যেতে পারি না তার মানে তার দেহ মন এমনই ভাবে গঠিত যে ওইটুকুনিও যদি ভাবা যায় যে ওটাও সঞ্চয়ের মধ্যে, হ্যাঁ ভাবতে হয় তো তার জীবনের প্রেক্ষিতে, যে সেটাও তার করবার উপায় নাই। তিনি বলতেন যে জো নাই, তিনি এরকম যে বলছেন তার মানে দেহ মন বিদ্রোহ করে উঠবে। স্বয়ং নরেন্দ্রনাথ দেখেছিলেন যে বিছানার চাদরের তলায় বেশ সন্তর্পণে মুদ্রা রেখে দেওয়ার ফলে সেই ধাতু দ্রব্যের সামান্যতম আভাসে, সরাসরি তো সংযোগ হয়নি, তাতেই শ্রীরামকৃষ্ণের কি বিষম কষ্ট উপস্থিত হয়েছিল। বডি মাইন্ড ইজ রিফ্লেক্সড ইন সাচ আ ওয়ে। তো দেহ মনের মধ্যে ওইরকম একটা অবস্থা যে স্বাভাবিকভাবে যেটা পারি না। এরকম তো নয় যে শ্রীরামকৃষ্ণ সেই মুদ্রাটা দেখলেন, দেখে টেখে তারপর একটা কিছু হলো, মুখ ঘুরিয়ে নিলেন, না, তার থেকেও বেশি চকিতে হয়ে যাচ্ছে এবং সরাসরি স্পর্শ হয়নি সেই অবস্থাতেই হয়ে যাচ্ছে। তো সেই তিনিই বলছেন যে পারি না, মানে আমার দেহ মন আমার সত্তা সেটা নেয় না। শ্রীরামকৃষ্ণই বলছেন যে তার মা যেমন তাকে রেখেছেন সেরকম ভাবেই তিনি রয়েছেন। তো এই মায়ের সন্তান শ্রীরামকৃষ্ণ, তার অবস্থাটি এরকম। অন্য দিক থেকে লোকে বলতেই পারেন যে তিনি ত্যাগের পরাকাষ্ঠা স্থাপন করেছেন, তাকে দেখে শিখতে হয় যে ত্যাগ কাকে বলে। এইবার এটি শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এমন নয় যে তিনি ত্যাগের ওই জায়গাতে নানান রকম ঘষে মেজে উত্তীর্ণ হলেন, ওইটা তার স্বভাবগত। কেউ যদি বলে যে কোকিল যে ডাকছে, কি মিষ্টি গলা, কোকিল নিজের গলাখানা কিরম তৈরি করেছে, তখন লোকে হাসবে, তৈরি করেছে আবার কি, ওরকমই স্বাভাবিক গলা। সেই রকম শ্রীরামকৃষ্ণের স্বাভাবিক প্রকাশ ত্যাগে। কোকিলের কণ্ঠ আর শ্রীরামকৃষ্ণের ত্যাগ দুই পঞ্চমে অবস্থিত। সেই শ্রীরামকৃষ্ণ তার নিজের অবস্থার কথা যেরমভাবে বলছেন একটু একটু, তার থেকেই আমরা ওই আভাস ইঙ্গিত পাচ্ছি তার মানসিক অবস্থার সম্বন্ধে। তো তিনি বললেন যে এখানকার ভাব হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না, বেটুয়াটা করে পান আনবার জো নাই। এইসব সামান্য সামান্য জিনিস তাও পারেন না, বেটুয়াটা করে পান আনবার জো নাই। আর তারপরে কষ্টের সময়ের কথা বলছেন, হৃদে যখন বড় যন্ত্রণা দিচ্ছে তখন এখান থেকে কাশি চলে যাব মতলব হলো। তার মানে কি কষ্টই দিয়েছেন হৃদয়রাম। যাই হোক, শ্রীরামকৃষ্ণ বলছেন ভাবলুম কাপড় লব, কিন্তু টাকা কেমন করে লব, আর কাশি যাওয়া হলো না। তো টাকা যদি নেন অসুবিধে কি, ওই যে দুটো, এক হচ্ছে নিতে গেলেই একটা শরীরের মধ্যে বিশ্রী প্রতিক্রিয়া হবে, আর একটা হচ্ছে যদি কেউ ভেতরে দিয়েও দেয় যে আচ্ছা ঠাকুর সরাসরি নিলেন না কিন্তু তিনি কাশি যাবেন, এটা যখন জানাজানি হয়ে গেল, কেউ প্রয়োজনীয় অর্থ সঙ্গে দিয়ে দিলেন, তাহলে তো ঠাকুরকে ছুঁতে হলো না, তাও তিনি পারবেন না। শম্ভু মল্লিক, ওই ঠাকুরের পেটের গন্ডগোল লেগে থাকতো প্রায়ই,
ওইসব কারণে একটু আফিম দিয়ে দিয়েছিলেন সঙ্গে, তখনকার দিনের টোটকা, যে যদি পেটটা ধরে তাতে। ঠাকুর সেইটি নিয়ে বেরিয়ে আর দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে আসতে পারছেন না, তার রাস্তা গুলিয়ে যাচ্ছে। তাহলে এই অন্য কেউ যদি দিলেন তাহলেও সঞ্চয় করবার জো নাই। পরে সেইটি গিয়ে শম্ভু মল্লিক তখন ছিলেনও না, ওইখানে গিয়ে দিয়ে এলেন, দিয়ে সে রেখে দিয়েছেই চলে এলেন। তারপরে আবার দিব্যি সব পরিষ্কার দেখতে পাচ্ছেন। তো এইসব তো তিনি জানেন। তো তার জীবনে বিভিন্ন সময়ে ঘটনা ঘটেছে, কোনোটি আগে কোনোটি পরে, কিন্তু এই রকম। তো বললেন যে ভাবলুম কাপড় লব, কিন্তু টাকা কেমন করে লব, আর কাশি যাওয়া হলো না। সকলের হাস্য, যে কিরম বাচ্চা ছেলের মতো করে সব বলা, যে হৃদয়ে এত যন্ত্রণা দিচ্ছিল যে তখন এরকম ভেবেছিলাম, কিন্তু টাকা তো নিতে পারবো না, তখন আর যাওয়া হলো না। এই ত্যাগ কি অপূর্ব ব্যঞ্জনায় ধ্বনিত হচ্ছে, যেন একটি বাদ্যযন্ত্র এবং তার মধুরতম প্রকাশ। যখন শ্রীরামকৃষ্ণের মধ্য থেকে ত্যাগের প্রসঙ্গ আসছে, ঈশ্বর লাভের প্রসঙ্গ আসছে, ওই ত্যাগ এবং গ্রহণ যেন ওইটের এপিঠ ওপিঠ। আমরা মুদ্রা কি করে বলি, ঠাকুর তো স্পর্শ করতে পারতেন না, তবে তিনি ওই যেরকম বলতেন তো, যে নবাবী আমল, বাদশাহী আমল। তো এইটা শ্রীরামকৃষ্ণ আমলের মুদ্রা, যা দিয়ে কিছু বেচা কেনা হয় না, কিন্তু এই মুদ্রার এক পিঠে ত্যাগ আর এক পিঠে ভগবত প্রাপ্তি। এই যুগের এই মুদ্রা নবাবী আমলের নয়, বাদশাহী আমলের নয়, রামকৃষ্ণ আমলের এই ত্যাগ আর ঈশ্বর প্রাপ্তির এপিঠ ওপিঠ যুক্ত একদম হালের সমসাময়িক মুদ্রা। তো শ্রীরামকৃষ্ণ সেই সব বর্ণনা করছেন, সেই সব প্রসঙ্গ। আর এটি যখন বললেন যে তার এরকম অবস্থা, তারপরে মহিমাচরণ বাবুর প্রতি বলছেন, মাস্টারমশাই লিখছেন, মহিমার প্রতি তোমরা সংসারী, এও রাখো অও রাখো, সংসারও রাখো ধর্মও রাখো। এটার মানে এই নয় যে ইউ পিপল আর ইউজ টু ডুইং দিস। এটার মানে হচ্ছে যে তোমরা দুটো নিয়েই চলো, এটি আদেশ, তবে ওই বন্ধুত্বপূর্ণ পরামর্শের মতো করে প্রদত্ত। তোমরা সংসারী, এও রাখো অও রাখো, সংসারও রাখো ধর্মও রাখো। তখন এটি বলাতে মহিমাচরণ বাবু, তিনি কাশীপুর অঞ্চলে থাকেন, বেদান্ত চর্চা করেন, একটু নিজের জ্ঞানের সম্পর্কে অবহিত থাকেন, সেই সম্পর্কে বেশ হুঁশিয়ার থাকেন, কিন্তু ঠাকুরের বিশেষ ভক্ত মানুষ। তার একটু খটকা লাগছে, বা মনে হচ্ছে যে এটা কি করে হবে, যে সংসারেও তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, মহিমা এ ও কি আর থাকে। ঠাকুর বলেছেন এও রাখো অও রাখো, মহিমাবাবু বলছেন এ ও কি আর থাকে। শ্রীরামকৃষ্ণ, আমি পঞ্চবটির কাছে গঙ্গার ধারে, টাকা মাটি, মাটি টাকা, টাকাই মাটি। এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম, তখন একটু ভয় হলো। ভাবলুম আমি কি লক্ষ্মী ছাড়া হলুম? মা লক্ষ্মী যদি খ্যাঁট বন্ধ করে দেন তাহলে কি হবে? তখন হাজরার মতো পাটোয়ারি করলুম, বললুম, মা তুমি যেন হৃদয়ে থেকো। এরকম বলছেন, এই পাটোয়ারির প্রসঙ্গ বলছেন, এবং বলছেন যে ওইটুকুনি একটু হিসেব করে বলা, যে মা যদি খ্যাঁট বন্ধ করে দেন। তো শ্রীরামকৃষ্ণ নরদেহ ধারণ করেছেন, তো সেই জন্যে এই দেহটাকে কোনো রকমের টিকিয়ে রাখা, এই ভাবটা তার মধ্যে রয়েছে। যখন সেই তিনি অবতীর্ণ হচ্ছেন মানব দেহ ধারণ করে, শ্রীরামকৃষ্ণ বলতেন মায়ের কাছে যে কোনো রকম এই শরীরটাকে একটু জুড়ে জাড়ে রাখো। ওই এশিয়াটিক সোসাইটিতে গিয়েছিলেন, সেখানে স্কেলিটন বা কঙ্কাল দেখেছিলেন, যে বিভিন্ন হাড়গুলো সব তার দিয়ে দিয়ে জুড়ে দিয়ে মানুষের শিক্ষার জন্য রাখা আছে। তা বলতেন এইরকমভাবে এই দেহটাকে একটু জুড়ে জুড়ে দিয়ে রাখো, মায়ের কাছে প্রার্থনা করতেন। উদ্দেশ্য হচ্ছে যে ভক্তদের কাছে যাওয়া, ঈশ্বরীয় প্রসঙ্গ করা। তো সেই শ্রীরামকৃষ্ণের দেহের জন্য চিন্তা ওইটুকুনি, কিন্তু তিনিই বলছেন যে আমি পঞ্চবটির কাছে গঙ্গার ধারে, টাকা মাটি, মাটি টাকা, টাকাই মাটি। এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম, তখন একটু ভয় হলো। ভাবলুম আমি কি লক্ষ্মী ছাড়া হলুম? মা লক্ষ্মী যদি খ্যাঁট বন্ধ করে দেন তাহলে কি হবে?
তখন হাজরার মতো পাটোয়ারি করলুম। তাহলে এইটা দেখাচ্ছেন যে ওই যে মহিমাবাবু বলেছেন এ ও কি আর থাকে, শ্রীরামকৃষ্ণ যেন বলছেন একই সঙ্গে দুটো। একটা হচ্ছে এই দেখো না আমার অবস্থাই দেখো, আমি তো দিয়েছিলাম, মানে ভাবটি হচ্ছে এই যে একেবারে পূর্ণ বৈরাগ্যের প্রেরণায় তো ফেলে তো দিলাম গঙ্গায়, তারপর তো আমারই চিন্তা হলো। তখন বললুম মা তুমি যেন হৃদয়ে থেকো, এসব তো আমি করেছি, তা তোমাদের ভয় কি আছে। তার মানে সত্যের সঙ্গে আপোষ নয়, কিন্তু ওইটুকুনি চিন্তা, সেই জন্য মাকে ওটা বলা। তা এইটুকুনি আপোষ যদি করেছি তা তোমাদের সংসারে এরকম ভয় কিসের, এটি একটি দিক। আরেকটি হচ্ছে যে সংসারে যখন রয়েছ তখন সংসার যাত্রার মধ্যে যাতে ঈশ্বরীয় পথে বিঘ্ন কিছু না হয় সেটা তার কাছেই চেয়ে নেবে, সেই উপায় তো রয়েছে। যিনি কিনা সংসার ত্যাগ করতে পারছেন না সেরকম মানসিকতা নয়, তাকে শ্রীরামকৃষ্ণ বলছেন না যে তোমার পুরোটা হবে না, তাকে ওইটাই বলছেন যে আমি যেরকম দেখো ওই চিন্তা হয়েছিল তখন যেরকম করলাম সেরকমভাবে তুমিও মার কাছে চেয়ে নিও, মার সঙ্গে কথা কয়ে নিও, তাহলেই তো হবে। এইটা একটা কিরকম সুন্দর যে একটা কৌশলের কথা, কিন্তু কার সঙ্গে কৌশল, সেই তার সঙ্গে যার জন্যে অপেক্ষায় থাকে যোগী ঋষি মুনি সাধক সাধিকা, যুগ যুগান্তর ধরে যারা অপেক্ষায় থাকেন যার জন্যে, সেই তার সঙ্গে কথোপকথন। শ্রীরামকৃষ্ণ ধর্মকে কত হৃদয়ের কাছে নিয়ে আসছেন, যে সংসারে আছো যখন ওই যে আমি যেরকম করেছিলাম ওরকম ভাবে একটু করে নিও না, মার সঙ্গে একটু বোঝাপড়া করে নিও, তাহলেই হবে। মার সঙ্গে এই এক অদ্ভুত ব্যবস্থা যে যা কিছু হবে সেটা তার সঙ্গে, সেই সর্বোচ্চ বস্তুকে প্রাপ্ত হওয়া এবং তার জন্যে যা কিছু অসুবিধে আছে সুবিধে আছে সেই সবগুলো তাকেই নিবেদন করা। শ্রীরামকৃষ্ণ একেবারে হাই পিচে ধর্মকে ধরে রেখেছেন এবং সেটি মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পরিবেশন করছেন। এই মহিমাচরণ চক্রবর্তী এমন নন যে তিনি একবারে একজন সমাধিবান পুরুষ, সেরকম নন। এমনি লেখাপড়া জানেন, জ্ঞানের চর্চা করেন, ভক্তিমান মানুষ এরকম সংসারে। তো তাকে শ্রীরামকৃষ্ণ ওই হাই পিচের বস্তু প্রদান করছেন যে ও তার সংসারে থেকেও তার জন্য তার দিকে এগো, আর যেটুকুনি অসুবিধে অসঙ্গতি যা হবে তার সঙ্গে কথা কয়ে নাও। দ্য ডিরেক্ট অ্যাপ্রোচ টু দ্য গড হেড ভায়া মিডিয়া নয়, সেটি শ্রীরামকৃষ্ণ করছেন। এবং এরকম আনন্দ করতে করতে মজা করতে করতে বলছেন এই উক্তি বিখ্যাত যে পাটোয়ারি করলুম, মা লক্ষ্মী যদি খ্যাঁট বন্ধ করে দেন। অনেক সময় বোঝার অসম্পূর্ণতার জন্যে কারো কারো মনে হয় যে ওই তো খাবার দাবারের কথা উনি বলেছেন যে যদি খ্যাঁট বন্ধ করে দেয়, ওই জন্য কিরকম চালাকি করে বললেন যে মা তুমি হৃদয়ে থেকো। চালাকি নয়, শ্রীরামকৃষ্ণের বেঁচে থাকা, শ্রীরামকৃষ্ণের দেহ ধারণ অন্য কারণে। দেহ ধারণ কারো জামা যখন লোকে কিনতে যায়, রেডিমেড জামা কিনতে গেছে, একটা বেশ পছন্দ হলো, বেশ ফিট করেও গেল, কিন্তু তারপর সে বললো না একটু ভারী আছে জামাটা, বুঝলেন। তা যিনি দোকানে রয়েছেন তিনি হয়তো কনভিন্স করবার চেষ্টা করলেন, বললেন না 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 একটু হালকার মধ্যে দেখান তো, এইরকম জিনিসের তৈরি হবে, পরে আরাম, আর একটু হালকা। স্বাভাবিক, কারণ জামাটাকেও তো বইতে হয়, আর শীতকাল হলে তো কথাই নেই। তবুও শীতকালে লোকে এক সময় সহ্য করে নেয় যে যদি শীত নিবারণের জন্য, কিন্তু গরমকালে কমফর্ট যেমন চাই তেমনি লাইট ওয়েট চাই। ও জামা বইতে হয়, ধারণ করতে হয়। সেরকমভাবে দেহ ধারণ করে রয়েছেন অবতার। এই দেহটাকে হি ইজ ওয়ারিং দিস বডি, দেহ ধারণ করে রয়েছেন। সে দেহের সঙ্গে তার সম্পর্ক নেই। ওই যে দেহ ধারণ করে রয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে, যে মানুষের কাছে সেই কথা পৌঁছে দেওয়া, সেই কথা নিয়ে আনন্দ করা, সেই কথার মধ্যেই থাকা। এটি যে তিনি রয়েছেন, ওই জন্য বলা যে মা যদি খ্যাঁট বন্ধ করে দেন, তাই জন্য বললাম যে মা তুমি হৃদয়ে থেকো। নাহলে শ্রীরামকৃষ্ণ খাবার দাবারের সম্পর্কে কি ভেবেছেন? তিনি খাবার দাবারের যাতে পারফেকশন থাকে সেই দিকে নজর রাখতেন। পারফেকশনিস্ট তিনি, যে সম্পূর্ণাঙ্গ যাতে হয়। তুমি যেমন ভগবানকে ডাকতে গিয়ে অন্যমনস্ক হবে না, তেমনি রান্না করতে গিয়ে নুন কম দিলে, চিনি বেশি দিয়ে দিলে, তেল বেশি দিয়ে দিলে এরকম করবে না। যে রান্নার দিকে মনোযোগ দিতে পারে, সে ওই মন, যে যার মনোযোগ আছে, সে ওই মন যদি ঈশ্বরের দিকে দেয় তাহলে তার খুব ভালো হবে। তো মন নিয়েই তো কথা। তো সেই জন্যে রান্না করতে গিয়ে যদি তুমি উল্টো পাল্টা করে ফেলো তাহলে কী করে জীবনে এগোবে? তো যে জিনিসটা যেরকম সেটা হতে হবে। কিন্তু সেই যে রান্না, শ্রীরামকৃষ্ণ হাঁড়ি খেয়েছেন সেটা। তো সুতরাং তাঁর দেহ রক্ষার জায়গাটিই অন্য।
রান্না বান্নার ব্যাপারে পারফেকশনের সন্ধান করা সেটা অন্য কারণে। এমনিতে তিনি তো ত্যাগী, আমরা যেটি ভাবছিলাম, আমরা যেটি প্রাপ্ত হচ্ছিলাম একটু আগে। সেই জন্য তিনি যখন বলছেন মা লক্ষ্মী যদি খ্যাঁট বন্ধ করে দেন, সেটা শুদ্ধ ওই কারণে। কাশীপুরে যখন তার খাওয়ার কষ্ট দেখে কেউ মন্তব্য করেছেন, তখন বলেছেন শ্রীরামকৃষ্ণ, ওরে আমি কি এক মুখে খাই, আমি সকলের মুখে খাই বা লক্ষ মুখে। সেই তার ভাব যে তিনি ওই এক মুখে খান না। তো সেই তিনি খ্যাঁট বন্ধের জন্য ওরকম বিচলিত হন নাকি কখনো? ওইটাই। তবে বলছেন যে দেহটা যদি আরো কিছুদিন থাকতো, লোকের কল্যাণ হতো, তা সে তো রাখবে না, এইভাবে বলেছেন। তো তিনি শুধু দেহটাকে ধারণ করেন। তাই যখন তিনি বলছেন মা লক্ষ্মী যদি খ্যাঁট বন্ধ করে দেন, সেটা ওই দিক দিয়ে। কিন্তু তার আগে যেটি বললেন যে পঞ্চবটির কাছে গঙ্গার ধারে টাকা মাটি, মাটি টাকা, টাকাই মাটি, এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম, সেটিও বিশেষভাবে লক্ষণীয়। যে ওই যখন ভেতরে বোধটা আসছে, সেই বোধের সাধনের জন্যই ভাবা যাক, সেই বোধের আস্বাদনের জন্যই ভাবা যাক, সেই বোধে আরও অবস্থানের জন্যই ভাবা যাক, তিনি যা করছেন সেটি তো অপূর্ব। যে টাকা নিচ্ছেন এবং মাটি নিচ্ছেন, নিয়ে বলছেন টাকা মাটি, মাটি টাকা, এই বলে গঙ্গা গর্ভে নিক্ষেপ করছেন। এর মধ্যে পৃথিবীর ইতিহাসে ত্যাগের দৃষ্টান্ত এবং ত্যাগানুগ কর্ম অপূর্বভাবে প্রদর্শিত হচ্ছে। যে ওই বৈরাগ্যের থেকে ভাবছেন যে মাটির থেকে টাকা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু টাকার সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক, সুতরাং এটাকে যেন অশ্রদ্ধা বলে দেখা না হয়, সেই জন্য ওই রকম করা। শ্রীরামকৃষ্ণের জীবনের ত্যাগ তো ওই রকমই, যে মা আমার কাছ থেকে সরিয়ে রাখো, অশ্রদ্ধা কোনো মতে নয়। কারণ সবটাই তো মায়ের সৃষ্টি। এই ভোগ আর ত্যাগ প্রথমটা কার সৃষ্টি তাহলে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি সর্বত্র সর্বরূপে আছেন, তাঁরই মধ্যে বিদ্যাশক্তি, তাঁরই মধ্যে অবিদ্যাশক্তি। কিন্তু সেই অবিদ্যাশক্তিকে চিনে নেওয়া, অবিদ্যাশক্তির সম্পর্কে সতর্ক হওয়া, অবিদ্যাশক্তিকে নিজের থেকে দূরে রাখার জন্য শাস্ত্রীয় বিচার আছে, উপদেশ আছে, জীবনচর্যা আছে, নিরন্তর অভ্যাস আছে। এই সবগুলোকে মিলিয়ে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের ওই জায়গাটি, যখন তার মনে হচ্ছে যে আফটার অল সবটা ভেবে নিয়ে, পূর্বাপর সমস্ত ভেবে নিয়ে, আমি কিছুমাত্র বেশি উপযোগিতা দেখতে পাচ্ছি না টাকার মাটির তুলনায়, এবং সেইখান থেকে গঙ্গা গর্ভে নিক্ষেপ। কেউ যদি ভাবেন যে টাকা ছাড়া তাহলে জীবন চলবে, শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে চূড়ান্ত ঐশ্বরিক লক্ষ্যে, জীবনের উদ্দেশ্যের দিকে যখন কেউ এগোচ্ছেন, তখন ধীরে ধীরে অর্থের প্রতি তার আসক্তি চলে যাবে। অর্থ যেমন আসবে সেরকমভাবে খরচা হবে, তাঁরই ইচ্ছায়, যদৃচ্ছা লাভ, তাঁরই ইচ্ছায় যেমন আসবে সেরকম আসবে। আমি কারো কাছে চাইতে যাব না। তাতে যদি তুমি এগোতে না পারো, জীবনযাত্রার যদি পরিবর্তন হবে। এই যে অবস্থা সাধক বা সাধিকার তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ওই অর্থের থেকে যখন তার মন উঠে যাচ্ছে। এই অর্থের থেকে যখন মন উঠে যাচ্ছে, তখন এরকম হচ্ছে স্প্রিং, যদি ভাবা যায়, স্প্রিংটাকে টেনে একটা পেরেকের সঙ্গে লাগিয়ে দেওয়া আছে। এইবার কেউ যদি পেরেক থেকে খুলে দেয়, সাঁ করে অন্যদিকে চলে যাবে। মনকে জন্ম জন্মান্তর ধরে টেনে হিঁচড়ে আসক্তির পেরেকের সঙ্গে আটকিয়ে রাখা আছে। যখন সেটা খুলে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণের জীবনের এই মানব ভাবের মাধুর্য, যে মানুষের এরকম হয়, সেটাই শ্রীরামকৃষ্ণের জীবনে প্রদর্শিত। যখন ওই আসক্তির পেরেক থেকে স্প্রিং রূপ যে মন, সেটি যখন খুলে যাচ্ছে, তখন সাঁ করে একেবারে বিপরীত প্রান্তে চলে যাচ্ছে, এবং তখন এই গঙ্গা গর্ভে টাকা এবং মাটি দুটোকে একসঙ্গে নিক্ষেপ। ওই যে জায়গা, সেইটা ত্যাগের এক্সট্রিম সুইংকে দেখাচ্ছে। আর সেখানে শ্রীরামকৃষ্ণ জগৎ জুড়ে যে মা, সেই মায়ের প্রতি আবার সঙ্গে সঙ্গে প্রণত হচ্ছেন যে মাগো, আমি
কাউকে ছোট করিনি, অশ্রদ্ধা করিনি। এই মিলে একটা অপূর্ব ব্লেন্ড। তার মধ্যে ওই খ্যাট বন্ধের জায়গাটাতে বোধহয় আমাদের বেশি মনোযোগ না দিয়ে শ্রীরামকৃষ্ণের ত্যাগের তীব্রতা, সেটির কথা ভাবলে ওর জীবনের যে সার, সেটির প্রতি আরো বেশি মনোযোগ গিয়ে পড়বে। শ্রীরামকৃষ্ণ এইসব প্রসঙ্গ বললেন মহিমাচরণ বাবুর কথার উত্তরে, যে ওই ওই হালকা সাজেশন যে আমিও তো এরকম করেছি, তা তুমি এটা করো। আর ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে তখন হাজরার মতো পাটোয়ারি করলুম। তা হাজরা মশাই খুব কমপ্লিকেটেড, নানান রকম সব যুক্তি টুক্তি দেখান। পরবর্তীতেও আছে কথামৃতের মধ্যে যে তার ধর্মজীবন, সংসার জীবন, এদিকে সংসার জীবনে দেনা করে বসে আছেন, এদিকে ঘরে ফিরছেন না, ফলে একটা কাজকে আরেকটা কাজের দিয়ে এমনভাবে ব্যাখ্যা করে দেবে না, তা হাজরার মতো পাটোয়ারি করলুম। কিন্তু এই পাটোয়ারি এ একেবারে অন্য রকম। শ্রীরামকৃষ্ণ নিজের সম্বন্ধে ওরকম একটু হিউমার করেছেন যেন, কিন্তু কোথায় হাজরা মশাইয়ের মনোভাব আর কোথায় শ্রীরামকৃষ্ণের মনোভাব আমরা যেন এই দুটিকে সযত্নে দূরে রাখি। যে ওটা উপমার জন্য উনি বলেছেন, কিন্তু তার বেশি আর কানাকড়িও তাতে যেন আমরা গুরুত্ব আরোপ না করি, তবেই শ্রীরামকৃষ্ণের মনোজগতের আরো আরো কাছাকাছি এগুতে পারবো। বলছেন ওই যে একটা হিসেব করে এরকম ভাবে বলা, সেইটাতে একটা মজা পেয়েছেন মনে হয়। সেই মজার প্রসঙ্গে আবার বলছেন, একজন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন, তুমি বর লও। সে বললে, মা যদি বর দিবে তবে এই করো যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই। এক বরেতে নাতি, ঐশ্বর্য, সোনার থাল সব হলো। সকলের হাস্য। এই যে সবাই হেসে ফেলছেন, শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে সব বোঝাচ্ছেন। এই তীব্র ত্যাগের কথা বলেছেন, সংসারে কিরকম ভাবে থাকতে হবে, মায়ের সঙ্গে একটা বোঝাপড়া করে নিয়ে সেইটার কথা বলেছেন। বলতে বলতে এরকম মজার কথা বলছেন, মজা দিয়ে যেন একটা রিফ্রেশমেন্ট। অনেকক্ষণ ধরে কেউ একটা কিছুর মধ্যে রয়েছে, বলে এই যা 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 গিয়ে একটু খেয়ে আয়, বাইরে রাখা আছে, যা 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 আর দেরি করিস না, খেয়ে আয়। খেটে এসে আবার সে কাজে লাগলো। শ্রীরামকৃষ্ণ সেইভাবে রিফ্রেশ করে দিচ্ছেন মানুষকে। এইরকম সব কথা বলছেন যে আরে এমন একখানা বর চেয়েছে না, 3 in 1। তা এইটাই তো এরকম মজা করছেন। দিস ইজ অ্যাবসলিউট রিফ্রেশমেন্ট। আর সকলের হাস্য, মাস্টারমশাই লিখছেন সকলের হাস্য, এই হাসির দ্বারা তারা অদ্ভুতভাবে সঞ্জীবিত হয়ে যাচ্ছেন। এবং তারপরেই শ্রীরামকৃষ্ণ আবার গভীর প্রসঙ্গ বলছেন। তিনি গভীর প্রসঙ্গ যখন বলেন তখন লোকে শোনেন, কিন্তু তবুও দেখা যায় যে লোকশিক্ষক শ্রীরামকৃষ্ণের মধ্যে এই ভঙ্গিটি রয়েছে যে তিনি মাঝে মাঝে কিরকম হাস্যরসে সঞ্জীবিত করে নিচ্ছেন। তো এরপরেই বলছেন, মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায়, মন গিয়ে লিপ্ত হয়। যিনি বদ্ধ তিনিই মুক্ত হতে পারেন। ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ। নিক্তির নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাৎ হয় কখন? যখন নিক্তির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে। তা বললেন যে মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায়। বলছেন মহিমাচরণ বাবুর প্রতি, এবং উদ্দেশ্য হচ্ছেন গৃহী ভক্তেরা, সেকালের পরবর্তীকালের বোঝাই যায়। বললেন মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায়। তার মানে তুমি ত্যাগী হও, গৃহী হও, আসলে মন থেকে ওইটি চলে যেতে হবে। ঈশ্বরে মন যায়, মন গিয়ে লিপ্ত হয়। গানের মধ্যে আছে, শ্রীরামকৃষ্ণ খুব পছন্দ করতেন, মন গিয়ে তায় লিপ্ত হলো, শ্যামা সঙ্গীতের মধ্যে আছে। তো বলছেন যে ওই মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলেই এরকম হয়। আর বললেন যিনি বদ্ধ তিনিই মুক্ত হতে পারেন। এটা কি সুন্দর করে বলা। দুটো দিক আছে। একটি হচ্ছে যে যিনি বদ্ধ জানবে যে ওইটাই শেষ কথা নয়, তিনিই মুক্ত হতে পারেন। কি সুন্দর করে বলা, কি বিপুল শক্তি একটা অদ্ভুত মাধুর্যের চ্যানেলের মধ্য দিয়ে উচ্চারিত হচ্ছে। যিনি বদ্ধ তিনিই মুক্ত হতে পারেন, তাহলে যে লোকটা বদ্ধ হয়ে আছে সেই মুক্ত হবে। ক্যালেন্ডারে যদি ফেব্রুয়ারি মাস দেখা যায়, তাহলে ওই ক্যালেন্ডারই
সেপ্টেম্বর দেখাবে, অক্টোবর দেখাবে, ডিসেম্বর দেখাবে, ফেব্রুয়ারি যখন দেখাচ্ছে তখন ওইখানে শেষ হবে না। যিনি বদ্ধ তিনিই মুক্ত হতে পারেন। তার মানে ওই বদ্ধ যেমন একটা ঘটনা, যেমন একটা দুঃখের ব্যাপার, তেমনি জানবে যে ওটা শেষ নয়, এর পরেই আনন্দ সংবাদ আছে, তিনিই মুক্ত হতে পারেন। মুক্ত হবেন বললেও তো পারতেন, আর মুক্ত হতে পারেন মানে যে চেষ্টা করে দেখো, তো এই রকম একটা জায়গা। আরেকটি দিক, মানে এটাতে আহ্বান জানানো হচ্ছে বিশেষভাবে। আরেকটি দিক হচ্ছে ওই সংসারী মানুষকে বলা যে আরে তুমি যে এই যে বলছো কিরকম একটা কিন্তু কিন্তু করে বলছো, তো মহিমাচরণ বাবু বলেছিলেন এ ও কি আর থাকে, অর্থাৎ সংসারী মানুষ যখন তার দিকে এগোবে তখন আর এগুলো থাকবে না, অর্থাৎ সে লোকটা সাধুই হয়ে যাবে। ফলে সংসারীরও যে হবে এটা যে বলা, আলটিমেটলি ও ঘরদোর ছেড়ে বেরিয়ে যাবে, ও সাধু হবে, সুতরাং সংসারীর হবে এইটা বোধহয় শেষ পর্যন্ত নেওয়া যাচ্ছে না। এই যে জায়গায় সেইখানে শ্রীরামকৃষ্ণেরই উক্তি আসছে, তো যিনি বদ্ধ তিনিই মুক্ত হতে পারেন। তার মানে তোমার যেরকম কিন্তু কিন্তু করে বলা, এটার কারণটা কি আমি বুঝি তো, যে বদ্ধ জীব ভাবছ এ জন্মে সংসারের মধ্যে রয়েছ, কিন্তু যিনি বদ্ধ তিনিই মুক্ত হতে পারেন। এ যেন মনে হচ্ছে হাতে করে একেবারে কর্মর কর্মর করে সমস্ত শৃঙ্খলকে ভেঙে দেওয়া। শৃঙ্খল মোচন করছেন, বন্ধন মোচন করছেন, কপাল মোচন শ্রীরামকৃষ্ণ। তিনি এইরকমভাবে উক্তি করছেন, সেই উক্তির মধ্যে কি বিপুল সম্ভাবনা লুক্কায়িত হয়ে থাকছে না, প্রায় প্রকাশিত হয়ে থাকছে। বলছেন ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ। নিক্তির নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাৎ হয় কখন? যখন নিক্তির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে। দাঁড়িপাল্লা, ওপরের কাঁটা একটা স্থির নির্দিষ্ট, আর নিচের কাঁটা ডান্দিক বাঁদিক করতে পারে। তো নিচের কাঁটা সরে যাচ্ছে ওপরের কাঁটা থেকে কখন? যে ওই যে বলবে লোকে, কেউ যদি তাকিয়ে থাকে সে বলে যা ওইদিকে সরে গেল, বলে যা কি ওই দেখো না ভার পড়েছে। কিরকম? যখন নিক্তির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে। তাহলে কামিনী কাঞ্চনের ভার পড়লেই সে কাঁটা নড়ে গেল, এই একটা দিক। আরেকটি দিক হচ্ছে কি, যে কি সুন্দর দেখতে লাগে যে ওপরের কাঁটা নিচের কাঁটা এক হয়ে, দেখো অ্যালাইনমেন্ট কি সুন্দর, কিরকম অ্যালাইন্ড হয়ে আছে এক লাইনে, যা কিরকম একটা ট্যাড়া ব্যাঁকা দেখাচ্ছে, যে নিচের কাঁটাটা ওই দিকে সুইং করে গেল, যা তা দেখাচ্ছে। ওইটা ভালো দেখতে লাগে নাকি? এক জায়গায় থাকলে তেমনি পরমাত্মা ও জীবাত্মা যখন প্রপারলি অ্যালাইন্ড, যুক্ত থাকেন যারা, তারা যখন, তখনই ঠিক, আর তা না হলেই বেঠিক। এটি এর মধ্যে রয়েছে যে একটা দৃশ্য কীরকম ভেস্তে যাচ্ছে না, কীরকম কেটে যাচ্ছে না, কিরকম বিচ্ছিরি, কাঁটাটা কীরকম ছিটকে ওইদিকে চলে গেল, এই দেখ 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 কী হয়েছে। ওই তখন হচ্ছে যে নিক্তির বাটিতে কামিনী কাঞ্চনের ভার। আচ্ছা, নিক্তির বাটিতে ভার পড়েছে, আর জীবের ক্ষেত্রে হচ্ছে কামিনী কাঞ্চনের ভার। ওই ক্ষেত্রে কি বাটখারা বা কিছু একটা, বা এটা কোনো বস্তুকে চাপানো হয়েছে মাপবার জন্য চাপানো টাপানো হয়েছে, চাপাতেই তো ওর নেমে গেল। এক্ষেত্রে হচ্ছে কামিনী কাঞ্চনের ভার ইংলিশে কি হয়? লোড। এই যে লোড, আবার ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে দেখতে গেলে আরেক রকম লোড, যে এটাকে অতিক্রম করতে হবে, একটা লোড রয়েছে। তো সেইটি এখানে ওই ভারটা রয়েছে। তো ওই তো সেই জন্যে এই একটা লোড, অনেক সময় বলা হয় ডেড লোড, যে এটা পড়েছে। তো তার জন্য এরকম হয়ে গেছে। তো সেই জন্য ওই কী করে কি আবার ওই আগের অবস্থাটা কীরকমভাবে পাওয়া যাবে? ওই কামিনী কাঞ্চনের যে ভার সেটা সরিয়ে নিলেই হবে, আসক্তি থেকে মন উঠে এলেই হবে, এইটি। আর কি? আর হচ্ছে যে ওই যে দৃশ্যটা ছিল যে ওপরের কাঁটার সঙ্গে নিচের কাঁটা এক হয়ে রয়েছে, ওই দৃশ্যটা কি সুন্দর। সেখান থেকে কীরকম যেন হয়ে গেল, কিসের জন্য? না নিক্তির বাটিতে ভার পড়েছে। আচ্ছা, এবারে কি করতে হবে? ভারটা তুলে নিতে হবে, ব্যাস তুলে নিলেই। নিক্তির বাটিতে যে ভারটা পড়েছে, শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন তার মধ্যে এটা থাকছে যে তো সহজেই তুলে নেওয়া যায়। নিক্তির বাটিতে কামিনী কাঞ্চনের ভার, এটা একটা জগদ্দল পাথর সেইভাবে করে বলেননি। যদিও যুগ যুগান্তের বলা হয় তো যে কুসংস্কার রাশি, মনের অশুভ সংস্কার, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন তো সে তো শুনতে হবে। কোনো তাত্ত্বিক আলাদা করে বলছেন না, কোনো দার্শনিক বলছেন না, কোনো
থিওলজিস্ট বলছেন না, শ্রীরামকৃষ্ণ বলছেন, ভগবান স্বয়ং অবতীর্ণ হয়ে বলছেন যে নিক্তির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে। এই বলার মধ্যেই যেন একটা ভাষার মধ্যে একটা হালকা ভাব আছে যে আরে বাবা, ওই ভারটাকে তুলে নাও না, তাহলেই তো হয়। তিনি দেখাচ্ছেন, তার এই বক্তব্যের মধ্যেই রয়েছে যে ওই ভার আছে, কিন্তু ওটাই শেষ কথা নয়। ওই ভার তুলে নেওয়া যায় এবং তুলে নিলে উপরের কাঁটার সঙ্গে নিচের কাঁটা পুনরায় মিলিত হয়। ভঙ্গিটা তো মানতে হয়, ভঙ্গির মধ্যে ওই নেতিবাচক জায়গা নেই, মন খারাপ করে দেওয়া নেই, গম্ভীর গম্ভীর মুখে এটা বলা নয়। শ্রীরামকৃষ্ণ এইভাবে এটিকে আনছেন। শ্রীরামকৃষ্ণের সম্পর্কে স্তবে স্বামী বিবেকানন্দ লিখেছেন, বহতি বিপুল বাতঃ পূর্ব সংস্কার রূপঃ। ভীষণ ঝড় বইছে পূর্ব সংস্কারের। তা সেটি যেমন ঘটনা, তেমনি শ্রীরামকৃষ্ণের কৃপায় সেই সমস্ত স্তিমিত হয়ে যায়। স্বামীজি বলছেন, ঠাকুরের সন্তানেরা, ভক্তেরা কত রকমভাবে এক একজন বলছেন যে তিনি সব করতে পারেন। স্বামীজি নিজে বলেছেন এক সময় যে দক্ষিণেশ্বরের গোড়া রায় সব করতে পারে। গানে আছে, প্রেম ধন বিলায় গোড়া রায়, প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, প্রেম ধন বিলায় গোড়া রায়। স্বামীজি গেয়েছেন, গেয়ে বলেছেন দক্ষিণেশ্বরের গোড়া রায় সব করতে পারেন। আমরা 26শে অক্টোবর 1884-তে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যখন পাচ্ছি, নিজের ঘরে উপবিষ্ট হয়ে এরম নিক্তির কাঁটার কথা বলছেন, তখন মনেই হচ্ছে যে দক্ষিণেশ্বরের গোড়া রায় ওই নিক্তির বাটির কামিনী কাঞ্চনের ভার যাতে মানুষ সরাতে পারে সেই সক্ষমতা দেবেনই। দক্ষিণেশ্বরের গোড়া রায় সব করতে পারে। সেই যুগ যুগান্তের যে তামসিকতা, যে পশ্চাৎ পদ করে দেওয়ার মতো সংস্কার রাশি, সেইগুলো সব ওই কামিনী কাঞ্চনের ভার যা কিছু আছে সব সরিয়ে টরিয়ে দিতে পারেন। সেই রকম তিনি কৃপা করে, মানুষেরই মাধ্যমে করেন, কিন্তু কৃপা করে তিনি সব করে দিতে পারেন দক্ষিণেশ্বরের গোড়া রায়। আর তখন নিক্তির উপরের কাঁটা নিচের কাঁটা একভাবে অবস্থান করে, এক সরল রেখায় অবস্থান করে, উভয়ের মধ্যে সেই মিলন পুনঃস্থাপিত হয় যেটি তাদের স্বাভাবিক। জীব ব্রহ্মৈব না পরং, অয়মাত্মা ব্রহ্ম, এইটি জীবের স্বরূপ। সেখান থেকে কিরকম ছিটকে গিয়েছিল। আর দক্ষিণেশ্বরের গোড়া রায় উইল রিস্টোর দ্যাট ব্যালেন্স, দ্যাট অ্যালাইনমেন্ট। শ্রীরামকৃষ্ণের বাচন ভঙ্গির মধ্যে সেটি রয়েছে। বলছেন, ছেলে ভূমিষ্ঠ হয়ে কেন কাঁদে, গর্ভে ছিলাম যোগে ছিলাম, উদ্ধৃতি চিহ্নের মধ্যে দেওয়া আছে। ভূমিষ্ঠ হয়ে এই বলে কাঁদে, কাহা এ কাহা এ, মানে ওই কান্নার ভঙ্গি দেখাচ্ছেন, ওই ধ্বনি। এ কোথায় এলুম, ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করছিলাম, এ আবার কোথায় এলাম। এটা বলছেন যে ভূমিষ্ঠ হয়ে ওই জন্য কাঁদে ছেলে, গর্ভে ছিলাম যোগে ছিলাম। গানের উদ্ধৃতি দিয়ে বলা আছে যে ভুঁয়ে এসে খেলাম মাটি। শ্রীরামকৃষ্ণ বলছেন ভূমিষ্ঠ হয়ে এই বলে কাঁদে, কাহায়ে কাহায়ে, মানে কায় কায় করে কাঁদছে। তো তার মধ্যে উনি শব্দ সংযোজন করেছেন, এরকম করেন তো তিনি। ধনুরির তাঁতে বলেন তো তুহু তুহু, এখানে সে কাঁদছে আর শ্রীরামকৃষ্ণের মধ্যে কি সুন্দর সংযোজন করে দিয়েছেন, কাহায়ে কাহায়ে, এরকম বলছে যে কোথায় এলাম কোথায় এলাম। তাহলে জীবাত্মার যে ব্যথা, সেটিকে শ্রীরামকৃষ্ণ এইভাবে প্রকাশ করছেন। এ কোথায় ছিলুম এই বলে সে কাঁদে। আচ্ছা, বাচ্চা সত্যি কেন কাঁদে কি জানি, কষ্ট হয় বলে? তা কি করে বলবে কিসের কষ্ট হয়? মেডিকেলি সবসময় প্রমাণ করা যাবে যে কষ্ট হয়? তো বাচ্চায় কেন কাঁদে বলা খুব মুশকিল। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভূমিষ্ঠ হয়ে এই বলে কাঁদে, কাহা এ, এ কোথায় এলুম। এবার বক্তব্য এত চমৎকার, সিরিয়াস এবং একটা লক্ষ্যের দিকে নির্দেশিত। এ কোথায় এলুম, ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করছিলাম, ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করছিলাম, এ আবার কোথায় এলাম।
তাহলে যে ভূমিষ্ঠ হওয়া মানেই এই রকম। তো সুতরাং আবার সেই তাঁরই কাছে ফেরত যাওয়া, এটি একটি দিক। মহিমা বাবুর কাছে বলছেন, যেহেতু জন্ম থেকেই ওটা আছে, সুতরাং ওখানে ফেরত যাওয়া যে করেই হোক। আরেকটি হচ্ছে, যেখানে নিজের উদাহরণ একটু আগে দিয়েছেন ওই মা লক্ষ্মী ও গঙ্গা গর্ভ প্রসঙ্গে, এখানেও থেকে যাচ্ছে যে তিনিও যে দেহ ধারণ করেছেন এইরকম যেন একটা বর্ণনা, যে কোথায় এলুম এইরকম, এই আবার কোথায় এলাম, এই চিন্তা তো আছে। সুতরাং চলো তার কাছে ফেরত যাওয়া, সাধকভাবে শ্রীরামকৃষ্ণের, মানবভাবে শ্রীরামকৃষ্ণের এইসব বলা। তার যে ত্যাগের কথা তিনি তো কত রকমভাবে বলেন, ত্যাগের উপদেশ দেন, নিজের জীবনের বিভিন্ন ঘটনার কথা বলেন, তো সেই কতটা মানবভাবেই বলা মহিমা বাবুকে। যেহেতু মহিমা বাবু এরকম একটা একটু আক্ষেপ, একটু সংশয় নিয়ে, একটু মন খারাপ করা নিয়ে বলেছেন, সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ এইসব বলছেন এবং বলছেন যে মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায়, মন গিয়ে লিপ্ত হয়। এই যে কথা তিনি বলছেন, এর মধ্যে বোঝা যাচ্ছে অনন্ত সহানুভূতি যেন আছড়ে পড়ছে, একেবারে অনন্ত সহানুভূতি বর্ষিত হচ্ছে গৃহী মানুষের প্রতি। এবং সেখানে বললেন যে ছেলে ভূমিষ্ঠ হয়ে কেন কাঁদে, যেন নিজের মানব জীবনের প্রেক্ষিতেও কতকটা এরকমভাবে বলছেন যে চলো, ডোন্ট সাউন্ড অ্যাপোলজেটিক, মুদ্রা কথা তো হচ্ছে যে তার সঙ্গে গিয়ে মিলিত হওয়া, যেমন নিক্তির কাঁটা, যেমন এই ছেলে যে ভূমিষ্ঠ হয়েছে, ছেলে হোক যেই হোক, এইসব বললেন তোমাদের পক্ষে মনে ত্যাগ, সংসার অনাসক্ত হয়ে করো। তো বলছেন তোমাদের পক্ষে মনে ত্যাগ, সংসার অনাসক্ত হয়ে করো। এই যে কথা বলছেন, এটির মধ্যে কি অপূর্ব ভাব রয়েছে যে তোমাদের পক্ষে মনে ত্যাগ। আবারও আমরা স্মরণ করছি যে তোমাদের পক্ষে মানে তোমরা এই পর্যন্ত এগোতে পারবে, তার বেশি পারবে না তা নয়, এইটাই তোমাদের পরম বস্তু প্রাপ্তির পথ। তোমাদের পক্ষে মনে ত্যাগ, সংসার অনাসক্ত হয়ে করো। তা সংসার করতে বলছেন অনাসক্ত হয়ে, এবং বলছেন যে মনে ত্যাগ। এই যে মনে ত্যাগ, সংসার অনাসক্ত হয়ে করো, এটি শ্রীরামকৃষ্ণ যে বলছেন, এর মধ্যে আবারও আমরা ভাবছি যে গৃহী মানুষের জন্যে তার অশেষ কল্যাণপ্রদ সুনিশ্চিত আশীর্বাণী থেকে যাচ্ছে যে এইভাবে করে হয়, সংসার অনাসক্ত হয়ে করো। এইবারে অনাসক্ত হয়ে সংসারের মধ্যে রয়েছে, কিন্তু সাংসারিক বিষয়ে অনাসক্ত, এটির কথা কথামৃততে আগে রয়েছে। শ্রীরামকৃষ্ণ বিভিন্ন প্রসঙ্গে সেটি উত্থাপন করেছেন এবং ব্যাখ্যা করেছেন। এই 26শে অক্টোবর যে প্রসঙ্গ চলছে, সেইখানে দাঁড়িয়ে ওই উক্তির আলোকে বুঝতে পারা যায় যে অনাসক্ত হয়ে মানে সংসারের কোনো বস্তুতে তুমি লিপ্ত থাকবে না। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন যে নৌকা জলের উপরে ভাসবে, কিন্তু নৌকার মধ্যে জল থাকবে না। সেগুলির প্রেক্ষিতে এই উক্তির তাৎপর্য অনুধাবন করবার অবস্থা তৈরি হয়। তবে মহিমাবাবুও আবার প্রশ্ন করবেন যে তার উপরে যদি মন যায় তখন কি আর সংসার থাকে? মহিমাবাবু জ্ঞানের চর্চা করেন তো, বুদ্ধিমান বোধযুক্ত মানুষ, এটি তিনি আবার প্রশ্ন করবেন এবং তখন শ্রীরামকৃষ্ণ বলবেন যে সংসার এবং অনাসক্তি এবং ঈশ্বর লাভ এইসব প্রসঙ্গ আবারও আসবে নতুনভাবে, নতুন আঙ্গিকে, নতুন ব্যঞ্জনায়। কিন্তু আজকে তো আমরা প্রায় 45 মিনিট অতিক্রান্ত হয়ে গেছি, এরই মধ্যে 45 মিনিটের কাছাকাছি। ওইটি এর পরে যেটি আছে সেটির মধ্যে ঢুকে ওই প্রসঙ্গের মধ্যে ঠিক মতো থাকতে গেলে আরও অনেকটা সময় লাগবে হয়তো। তাই সেগুলি আমরা শুনবো যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আবারও আমরা মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে আগামী সোমবার দিন। সেই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি, কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 686 পৃষ্ঠায়। আর স্মরণ করছিলাম
রয়েছি আমরা 28শে অক্টোবর 1884 প্রসঙ্গে, 26শে অক্টোবর 1884 প্রসঙ্গে। আর আজকে যেটি আমরা শুনছিলাম, সাধু সঞ্চয় করতে পারে না, পঞ্ছি আর দরবেশ সঞ্চয় করতে পারে না, এই প্রসঙ্গ বলতে বলতে শ্রীরামকৃষ্ণ নিজের জীবনের যেখানে সূর্য সদৃশ ত্যাগের দীপ্তি, সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন। তারপরেই মহিমা বাবুকে বলেছেন, তোমরা সংসারী, এও রাখো অও রাখো। যখন কেউ গান গাইছেন তখন একেবারে ওপরের স্বরে যখন রাখছেন, সেখান থেকে আবার যদি খাদে নেমে আসতে পারেন, এখান থেকে ওখানে, খাদেরটা খারাপ না ভালো, সঙ্গীত রসিক বলবেন এ আবার কি, খাদেরটা খাদের মতো, চড়ারটা চড়ার মতো, সব মিলেই সঙ্গীত। তেমনি গৃহীর জন্য উপদেশ, সন্ন্যাসীর জন্য উপদেশ, সবটা মিলেই শ্রীরামকৃষ্ণ। শুধু কি হচ্ছে, তিনি কি অপূর্বভাবে ওটির মধ্যে করে দিচ্ছেন, কি ব্যবস্থা করে দিচ্ছেন। তিনি ওই সন্ন্যাসীর জন্য যেটি করণীয় সেটিও রাখছেন, আবার গৃহীর জন্য যেটি করণীয় সেটিও রাখছেন। এবং কোথাও এরকম বলছেন না যে সন্ন্যাসীর হবে, গৃহীর হবে না। তাই এই দিক থেকে ওই দিকে যে সঙ্গীত পরিবেশন করছেন, সেটা শুধু যে তার সেই ক্ষমতার মধ্যে আছে তাই নয়, এর মধ্যে আমরা বিশেষভাবে লক্ষ্য করছি যে তার অসীম প্রেম। যে যদি তিনি এটা না করতেন, যদি তিনি নিজের ত্যাগের কথা বলতেন, সন্ন্যাসীর পরমহংসের ত্যাগের প্রসঙ্গ উত্থাপন করতেন এবং ব্যাখ্যা করতেন, তাহলেই তো লোকে জগৎ ধন্য ধন্য করত যে এই হচ্ছে মহাপুরুষ, এই হলেন পরমহংস, ত্যাগের কি অপূর্ব বাণী তার মধ্যে। কিন্তু শ্রীরামকৃষ্ণ ওইখান থেকে একেবারে এই স্বরে নেমে আসছেন, ওই ওপরের সা থেকে নিচের সাতে নেমে আসছেন। সন্ন্যাসীর সা অর্থাৎ সাধনা থেকে গৃহীর সা অর্থাৎ সাধনা, এর মধ্যে শ্রীরামকৃষ্ণ সঙ্গীত অপূর্বভাবে ধ্বনিত হচ্ছে, অনুরণিত হচ্ছে। এবং সেইখানেই যখন ওই সব কথা বললেন যে কাশি যাওয়া হলো না কারণ টাকা লব কি করে, তারপরেই মহিমা বাবুকে বলছেন, তোমরা সংসারী, এও রাখো অও রাখো। এই শ্রীরামকৃষ্ণ সঙ্গীত, সংসারও রাখো, ধর্মও রাখো, এই কথা বলছেন। এবং তারপরে কি অপূর্ব সব দৃষ্টান্তের মধ্য দিয়ে এগুলি বলছেন, বুঝিয়ে দিচ্ছেন। সুতরাং স্বামীজির বলা সেই দক্ষিণেশ্বরের গোড়া রায়, সেই প্রসঙ্গেই আমরা ফিরছি সানন্দে অনুষ্ঠান সমাপন করতে করতে। এবং যিনি সাধু গৃহী উভয়ের জন্যই হৃদয় থেকে ভাবেন এবং উভয়ের জন্যই সত্য সংবাদ রেখে দেন, উভয়ের জন্যই অধ্যাত্ম সম্পদ রেখে দেন, উভয়ের জন্যই সত্যিকারের খাদ্যের সংস্থান করেন, অমৃতের সংস্থান করেন, তাকে আমাদের আভূমি প্রণতি জানাচ্ছি। সেই তাকে পুনরায়, যিনি স্বামীজির কথা মতো দক্ষিণেশ্বরের গোড়া রায় এবং স্বামীজিরই কথা মতো দক্ষিণেশ্বরের গোড়া রায় সব করতে পারেন। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।